প্রধানমন্ত্রী আসেনি, অনেকদিন পর প্রধানমন্ত্রী এসেছে, সেটা দেখতে গেছি। মানুষ স্বতঃস্ফূর্ত বেগে গিয়েছিল, এটাই আমাদের কাছে খুব ভালো লাগছে। না বাজে একটা চেয়ারম্যান যিনি প্রার্থী তাকে আনার জন্য প্রধানমন্ত্রীকে আনতে হলো। বহু মানুষ বহু টাকা দিয়েছে বহু নেতাকে, কিন্তু চাকরি হয় 3বার আমার ডিওসি নাম্বার চেক হয়েছে, 3টে নাম্বার কে চেক হয়েছে, জীবনে কোনো দেখিনি। উনি পাচ্ছে না। পরিবর্তন আমরা চাইছি, কিন্তু বিজেপিকে চাইছি। তৃণমূল কোনোদিন আর লাভ পাবে না, কংগ্রেস আরো উঠে আসছে। শিউরি শহরে কংগ্রেসের কোনো ভূমিকা নেই, ঘুমাচ্ছে। এটা আমাদের কালচারাল ট্র্যাক। সমস্ত বিভিন্ন বিষয়ে কালকে মোদি এসেছিল, কোনো কালচার হচ্ছে কি হচ্ছে? বিভিন্ন লোকের বিভিন্ন বিভিন্ন রকম আলোচনা হচ্ছে এখানে। কি আলোচনা? মোদি এসে কি করলো শহরে? মোদি এসে শহরে মানুষ দেখলো গেল, কি জন্য গেছিল? মানুষ প্রধানমন্ত্রী আসেনি, অনেকদিন পর প্রধানমন্ত্রী এসেছে, সেটা দেখতে গিয়েছিল। 45 বছর পর 45 বছর পর প্রধানমন্ত্রী এসেছে। 45 বছর পর শিউরি শহরে প্রধানমন্ত্রী এসছে। আচ্ছা, প্রধানমন্ত্রী আসায় কিছু বদল হবে? প্রধানমন্ত্রী আসার কিছু বদল হোক আর না হোক, মানুষের যে জনজোয়ার, মানুষ স্বতঃস্ফূর্ত বেগে গিয়েছিল, এটাই আমাদের কাছে খুব ভালো লাগলো। এর কি ভোটে কোনো প্রভাব পড়বে? হ্যাঁ, পড়বে নিশ্চয়ই পড়বে। না বাজে কথা, এর কোনো এফেক্ট নাই। দেখতে গেছে মানুষ প্রধানমন্ত্রীকে অনেকদিন দেখেনি। শিউরি 82 সালে ইন্দিরা গান্ধীর পর 82 সালে ইন্দিরা গান্ধীর পর এই প্রথম উনি এলেন, এবার ওনাকে দেখতে গেছেন। হলো আমার মনে হয় না যে ম্যাক্সিমামটাই যে বীরভূমে বা পশ্চিমবঙ্গের, আমার যা মনে হয় কিছুটা আমাদের বীরভূম লাগোয়া ঝাড়খণ্ড, তারপরে পাকুড়, এসব কিছু কিছু আছে আমার মনে হচ্ছে। আমি সম্পূর্ণ আমার তথ্য নিয়ে আমি জানি না, আমার মনে হচ্ছে না। কারণ কোনো প্রভাব পড়বে না? অবশ্যই পড়বে। এই যে প্রধানমন্ত্রী যে দেখতে গেছিল, তারা কি সবাই কি এমনি শুধু প্রধানমন্ত্রীকে দেখতে গেছিল? যারা বিজেপি করে তাদের একটা নিশ্চয়ই বড় অংশের তারা নিশ্চয়ই গেছিল। বিজেপি যারা কথা বিজেপিকে ভোট দেবেই, আর যারা অন্য পার্টি অন্য পার্টি ভোট দেবে। কিন্তু প্রধানমন্ত্রীকে দেখতে মানুষ গেছে, এইটা কিন্তু এই নয় যে এই এনকেসটা প্রধানমন্ত্রী ভোটের মধ্যে করে দেবে। কারণ এখানে চেয়ারম্যানকে হারাবার জন্য কি প্রধানমন্ত্রীকে আনতে হলো? হ্যাঁ, নিঃসন্দেহে। কিরকম? কারণ প্রধানমন্ত্রীকে আনতে হলো, একটা চেয়ারম্যান যিনি প্রার্থী তাকে আনার জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে, যিনি এখানে প্রার্থী হয়েছেন, তাকে এখানে এনে তাকে প্রচারণা করা। না, ঠিকই উনি ঠিকই বলছেন, কারণ উনি 5 বারের কাউন্সিলর। উনি শুধু চেয়ারম্যানের না, এখানে যে মিটিংটা হয়েছে, এখানে যে মিটিংটা হয়েছে শুধু একটা সিউড়ির জন্য নয়, 11টা কেন্দ্রের জন্য এখানে হয়েছে। 14টা গ্রাম 5 বারের কাউন্সিলর হলো, ও 2 বারের 3 বারের চেয়ারম্যান। অতএব সেই জায়গা থেকে হেভিওয়েট পার্সন তৃণমূলের উতুদা, এবং উতুদা ঘরে ঘরে আমাদের শিউরি সাব ডিভিশনের ঘরে ঘরে প্রত্যেকে উতুদাকে চেনে, আজকের নয়। এখানে বলছে তৃণমূলের এই যেখানে প্রধানমন্ত্রী আছে সেখানে নাকি প্রার্থী হেরে যায়। না, এটা অসম্ভব কথা ভাই। প্রধানমন্ত্রীকে দেখার জন্য অনেকে যায়। প্রধানমন্ত্রীর মুখ একটা ভারতবর্ষের সর্বোচ্চ নেতা, এবং এটা 1900 দাম নেই কোনো? না, দাম কি না, এটা মানে দাম আছে। প্রধানমন্ত্রী আর সর্বোচ্চ দেশের একটা প্রশাসনিক দেখার জন্য সংখ্যাটা পার্সেন্টেজটা কম, ম্যাক্সিমাম পার্টি দেখা লোক পার্টির লোকই বেশি হয়। নিয়ম কি প্রধানমন্ত্রী ঢপ মেরে গেল? না, ঢপ কেন মারবে? তাহলে উন্নয়ন হবে না? অবশ্যই নিশ্চয়ই হবে। আমাদের উন্নয়ন কেন হবে না? উন্নয়ন হবে। প্রধানমন্ত্রী কথা কোনদিন ঢপ মেরেছে আজ অব্দি? যে কথা বলেছে কথা তো রেখেছে। না, এরা তো বলছে যে ও শুধু না না না, যে ওয়ার্ল্ড লিডার একটা, সে ঢপ মারবে? বিশ্ব নেতা আছে এখন। আচ্ছা, এবারে কি মনে হচ্ছে যে এখানে কি কংগ্রেসের কোনো প্রচার নেই, কিছু নেই? এবার প্রচার নেই না, প্রচার হচ্ছে আমাদের মানে কংগ্রেসের যে গতিবিধি ছিল সেটা কিন্তু এখন মানুষ জানতে পারছে যে কংগ্রেস আরো উঠে আসছে। সিউড়ি শহরে যে কংগ্রেস জেগেছে, প্রত্যেকটা মানুষ কিন্তু মানে পদে পদে বুঝতে পারছে যে কংগ্রেস এখন এগিয়ে আসছে, এবং আমরা আপ্রাণ চেষ্টা করছি যে সঠিকভাবে কংগ্রেস এগিয়ে আসুক। কংগ্রেস কি এখানে কি কারো পথে কাটা হয়ে যাচ্ছে? কোনো কাটা নেই, আমাদের কোনো শত্রু নেই, আমাদের সবাই মিত্র। কারণ আমরা হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের হাতে ভোট করছি, এবং আগামী দিনে এই কংগ্রেসের কোনো ভূমিকা আছে এখানে? না, এই শিউরি শহরে কংগ্রেসের কোনো ভূমিকা নেই, ঘুমাচ্ছে। কে ঘুমাচ্ছে? কংগ্রেস ঘুমাচ্ছে, মৃতপ্রায়, উজ্জীবিত হওয়ার কোনো লক্ষণই নেই। আর এর আগে একটা বলে গেলেন আমাদের বন্ধুরা সব, যে একটা
চেয়ারম্যানের জন্য, চেয়ারম্যান নয়, যে ক্যান্ডিডেট হয় তার চেয়ারম্যানের তকমা চলে যায়, সে তো ক্যান্ডিডেট। আচ্ছা আচ্ছা না সেটা candidate- কথা নয়, আচ্ছা, কথা আচ্ছা, হচ্ছে উতুদা হচ্ছে একটা উন্নয়নের প্রতীক। সিউড়ি শহরে উতুদার ব্যক্তিগত কারিশমা। উদুদাতে কংগ্রেস থেকে প্রার্থী হয়ে জিতেছিলেন, তাহলে উনি কংগ্রেসী না তৃণমূলী? না না না, কেন তৃণমূলের কখন কোথায় কে ছিল সেটা দেখে তো লাভ নাই, এখন আমাদের নেতাও, আমাদের সিউড়িবাসীর নেতা। হ্যাঁ জগন্নাথ চ্যাটার্জি হারার পরে উন্নয়নের জোয়ার কিছু করেছে বীরভূমে। হ্যাঁ। এই যে ট্রেন থেকে ব্রিজ ততদিন বন্ধ ছিল সেগুলো চালু, সংযোগ করেছে বহু লাইনে এখান থেকে ট্রেন দূর জায়গায় যাবার জন্য। সে হারার পরেও তো কাজগুলো করেছে, সে তো হারা আচ্ছা, ব্যক্তি। আচ্ছা 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 এখানে শহরের উন্নয়ন কতটা হয়েছে? সেইভাবে কিছু বলা খুব মুশকিল, কারণ কোনো রাজনৈতিক মতবাদ এই মুহূর্তে, বিশেষ করে নির্বাচনের প্রাক্কালে, আমার পক্ষে কিছু বলা সম্ভব না। আচ্ছা ঠেকে তো যে আলোচনা চলছে, ঠেকে কি কোনো রাজনৈতিক আলোচনা হয় না? না না না, এবার রাজনৈতিক আলোচনা কেন এটা আমি হবে? বলি- কারণ এটা উতুদা বলি, আমরা এটাকে বলে থাকি যে সর্বদলীয় ঠেক, যদিও পোস্ট অফিস মোড় ঠেক বলেই এটার পরিচিতি, কিন্তু আমরা বলি সর্বদলীয় ঠেক, কারণ অনেকদিন চলছে। কয়েক বছর, হ্যাঁ। এখানে সমস্ত রাজনৈতিক দলের লোকরা আছে, ভারতীয় জনতা পার্টি, তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, বাম মনস্ক মনোজন, ইভেন আইএসএফ এরও লোক আছে। অতএব আমরা এখানে নিজেদের মধ্যে হয়তো আলোচনা হয়, মতামত হয় না। আলোচনা নয়, ওই ইয়ার্কি মারা, ঝগড়া করা, তোদের জামানত বাজাপ্তে হবে, তোদের এই হবে ওই হবে, এই বিমল দা, কি এগুলো মনে কোনোটাই হচ্ছে, হারার সিরিয়াস পরেও নয়, কি একজোট থাকবে এরকম? সিরিয়াস নয় কোনোটাই। আমাদের মনে হচ্ছে এর পরিবর্তনের লক্ষণ দেখা যাচ্ছে। আমরা তো এককালে কংগ্রেস করতাম, মমতা ব্যানার্জি যখন কংগ্রেসে ছিলেন তখন কংগ্রেস করতাম আমি মনে প্রাণে, তারপরে পরবর্তীতে তৃণমূলের সমর্থক ছিলাম। এখন মনে হচ্ছে পরিবর্তনের হাওয়া দেখতে পাচ্ছি। কোনো হাওয়া উঠেছে কি পরিবর্তন? পরিবর্তন হলে আমরা বিজেপিকে চাইছি না, পরিবর্তন হলে আমরা চাইছি যে যেমন সব ধর্মকেই মেনে চলে। বিজেপি তো একটা অন্যরকম বিভাজন নীতি নিয়ে চলে, তো এখন পরিবর্তন আমরা চাইছি, কিন্তু বিজেপিকে চাইছি। কাকে চাইছে? আমরা চাইছি হয়তো অন্য একটা শক্তি, মানে যে দিদিমণি পরিবর্তন হোক? না দিদিমণি না, আমরা পরিবর্তন চাইছি। এখন পরিবর্তন কিভাবে হবে সেটা বোঝা মুশকিল। পরিবর্তন চাইছো না, কাকে চাইছো? কাকে? পরিবর্তন একটা হ্যাঁ। দলকে তো বলতে হবে। হ্যাঁ। সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল সমানিত দল আছে। তুমি পরিবর্তন চাইছো না কাকে চাইছো সেটা তো তোমাকে বলতে হবে। তুমি চাইছো পরিবর্তন চাইছো বলছো, তো পরিবর্তন কাকে চাইছো? হ্যাঁ, আমরা বিজেপিকে চাইছি। বিজেপিকে কাকে চাইছো, কাকে সাপোর্ট করবে? তুমি এই মুহূর্তে দলের লোক কাকে সাপোর্ট করবে? নির্বাচনের রাজনীতি যে বললেন উনি, হ্যাঁ। সেটা ওয়েস্ট বেঙ্গল ছাড়া অন্য কোনো রাজ্যে দেখতে পাচ্ছেন? গুজরাট আছে, উড়িষ্যা আছে, সেখানে এরকম বিভাজনটা মানুষ নিজে নিজে তৈরি করে তৈরি নিয়েছে। করছে। তো আমরা তো এখানে সব ধরনের লোক বসে আছি, আমরা সব বিভিন্ন বিভিন্ন কাস্টের লোক বসে আছি, কই আমাদের মধ্যে কোনো বিভাজন নেই। ভোট কিসের ভিত্তিতে হবে? ধর্মের ভিত্তিতে না অন্য কিছু? না, এখানে উন্নয়নের ভিত্তিতে উন্নয়ন চাইছে মানুষ। কিন্তু উন্নয়ন নিয়ে তো প্রচার হচ্ছে না। হ্যাঁ, উন্নয়ন হচ্ছে, কেন হচ্ছে না? সব জায়গায় উন্নয়ন হচ্ছে। এই যে প্রধানমন্ত্রী এসেছিলেন, উন্নয়নের কথা বলে গেছেন। আমাদের রেলের যে যোগাযোগ ব্যবস্থা, আজকে দুর্গাপুর থেকে কিন্তু একটা উন্নয়নের কথা বলে না। ওরা কিন্তু হিন্দু হিন্দু জাগরণ, আমি কিছু মনে করি না। আমরা পশ্চিমবঙ্গে একটাই কথা বলি, হিন্দু মুসলমান ভাই ভাই হিসেবে আছি। এবার সেই জিনিস আমরা চাইছি, মানে এরা শুধু হিন্দু বিভাজন নীতি, যে হিন্দু যত হিন্দু এক হোক। আমরা যে দেখছি এখন এইসব জিনিস, আর কিছু না। আচ্ছা এই যে গ্যাসের দাম বাড়লো, তার খুবই অন্যায় হয়ে যেটা, মানে আমরা টাকা দিয়ে এবং প্লাস আপনার বুকিং করার পরেও বুকিং পাচ্ছি না। আমার দেখুন ডিএসএল আমার চেক করুন, এখন 3 বার হওয়ার পর আজকে আমি পেয়েছি ডেলিভারি। 3 বার আমার ডিএসএল আমার চেক হয়েছে, 3টে নাম্বার দিয়ে চেক হয়েছে, জীবনে কোনদিন দেখিনি। আমি এই প্রথম দেখলাম। আমি আমার মোবাইলে চেক বলছি এই যে শহরের যে চেহারা, এই চেহারা কি উজ্জ্বল বাবু জিতলে হবে না এরকম কি হবে? এটা বোঝা মুশকিল, বলা মুশকিল। ওনার হয়তো আন্তরিকতা আছে, হয়তো করবার চেষ্টা করছেন উনি, হয়তো যতটা পারছেন। হয়তো উনি তো একা নয়, তৃণমূলে অনেকেই আছে, তারা হয়তো করবার চেষ্টা করছে। আচ্ছা বিকাশ বাবুকে সরিয়ে দিয়ে কি লাভ পাবে তৃণমূল? না না, তৃণমূল কোনোদিনই আর লাভ পাবে না। এই যে আমার দাদা একটা বলে গেলেন যে গ্যাসের ব্যাপারটাতে, আজকে আমরা যদি ভারতবর্ষের বাইরের দিকে তাকাই, তাহলে মানে গ্যাস মানে কি 1 লিটার পেট্রোলের জন্য সারা রাত ওই পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকে। অথচ আমরা গেলাম 5 মিনিটে পেট্রোল পেয়ে যাই। আর গ্যাসের জন্য আমাদের হয়তো সিস্টেমটা একটু চেঞ্জ হয়েছে, 25 ডেজ হয়েছে, কিন্তু ভারতবর্ষের প্রত্যেকে ওই গ্যাসের দিয়ে রান্না করে খাবে। আজ কয়লাকে ব্যবহার করতে হবে না। সিপিএম এর সঙ্গে জোট হলো না কেন? দেখুন, সিপিএম এর সঙ্গে জোট হলো না কেন, এটা খুব মূল্যবান কোশ্চেন। আমরা এখানে দেখছি যে আমাদের আগের বারে যে 2021-এ ভোটটা হয়েছিল, সেখানে কিন্তু জোট ছিল, কিন্তু আমাদের অনেকেই কিন্তু কংগ্রেসের মধ্যেও মেনে নিতে পারেনি, সিপিএম এর মধ্যেও মেনে নিতে পারেনি। কারণ জোটটা হয়ে কিন্তু উভয়ের ভোট কমে যাচ্ছে। এই পরিপ্রেক্ষিতে আমাদের যে শুভঙ্কর সরকার যে নীতি নিয়েছেন, যে আমরা এক পথে হাঁটবো, একেশ্বর ভাবে হাঁটবো। কংগ্রেস বলে কোনো অস্তিত্ব আছে কংগ্রেসে? হ্যাঁ, কিছু নেই।
কোনো অস্তিত্ব নেই তো। যে কথাটা উঠছে পয়সা দিয়েও গ্যাস পাওয়া যাচ্ছে না, খুব সত্যি কথা। কিন্তু এটাও তো এই সাথে মানতে হবে, টাকা দিয়ে চাকরিও পাওয়া যাচ্ছে না। বহু মানুষ বহু টাকা দিয়েছে বহু নেতাকে, কিন্তু চাকরি হয়নি। এটা সত্যি না মিথ্যা? এটা সত্যি না মিথ্যা? এটা সত্যি না মিথ্যা? টাকা নিয়ে বহু লোক বহু নেতাকে টাকা দিয়েছে, কিন্তু চাকরি হয়নি। না, তার মানে শিক্ষা নয়, পয়সা দরকার। দুর্নীতি আর দুর্নীতি। আপনি একটা বলি, আমি মার্কেটে খোঁজ নিন, আমি রিপোর্টার। আপনি প্রবাসের সামনে যান, উনুন পাওয়া যাচ্ছে না, জেল খেলেছে। উনুন পাওয়া যাচ্ছে না। আপনি দেখুন, উনি বলেন কয়লা যায় না, কয়লা লিখেন না, উনুন পাওয়া যাচ্ছে না, গ্যারেন্টি। আমি আপনাকে বলছি উনুন পড়ছে আর নেই। যান প্রবাস থেকে ঘুরে আসুন। কে বললো উনুন বিক্রি জানেন আপনি? উনুনের দাম বলে দিচ্ছি, উনুনের দাম উনুন 220 টাকায়। কে বললো উনুন পাওয়া যাচ্ছে না? জানেন গ্যাস পেয়েছি বলে উনুন উনুন 220 টাকা, উনুন 220 টাকা দাম, 230 টাকা দাম উনুন। এই সামনে প্রবাস থেকে যান। আমি নিজে উনুন কিনে দিয়েছি, আমি নিজে উনুন কিনে নিয়ে এসেছি, 250 টাকা লাইন দিয়ে পেয়েছি। করে দিয়েছে ঠিক যে উনুনকে সত্যিকার আমরা দূর হাঁটিয়ে দিয়েছি। না, দুয়ারে আপনি পাবেন না, যান পয়সা দিয়ে পাবেন না। লাইন কে বললো শেষ হয়ে গেছে? শেষ হয়ে গেছে। আপনি যান, আমি এই যে রিপোর্টার, আমি দায়িত্ব নিয়ে বলছি। নন্দন দা, আপনি প্রবাসের সামনে যান, আপনি হচ্ছে ধারের সামনে যান। নেবে কেন উনুন? না, উনুন পাচ্ছে না, 220 টাকা দাম। এবং রেডিমেড উনুন, রেডিমেড উনুন। আমি দায়িত্ব নিয়ে বলছি, দেখুন বললে হবে, মানুষ থেকে উনুনে চলে গেল। আচ্ছা, এখানে বলছে যিনি বিজেপি প্রার্থী হয়েছেন তিনি নাকি কলকাতায় থাকেন, বহিরাগত। না, ভূমিপুত্র, ওনার ফ্যামিলি। কলকাতার বাসিন্দা। জন্ম। উনি একটা কথা বলছেন, আমি রেল নিয়ে এসেছি। রেল যদি হয় তা বিবেকানন্দ যেন 5টার সময় এখান থেকে ছাড়তো, সেটাকে উঠিয়ে নিয়ে তিনি বালুরঘাট এখানে নিয়ে গেলেন। উনি কেন নিয়ে গেলেন বালুরঘাট? ওখানে নিয়ে বলছেন আমি মেমো দিয়েছি। উনি বলছেন আমি অনলাইনগর ইয়ে থেকে ইয়ে করছে। কই বাজেটে ইয়ে কই? অর্থবর্ষে ইয়ে কই বাজেটে? ওই টাইমে কোনো যাত্রী হতো না। 5:30 যে কেন্দ্রে দেওয়া ছিল ওটা অনট দেওয়া হয়েছিল। ওইকালে যাবার সিউড়িবাসীদের কোনো উপকার হয়নি বিকেল 5:30 ট্রেনটা। 5:30 ট্রেনটাতে কোনো যাত্রী হতো না, এই কারণে তার পিছনে গণদাবদা ছিল সাঁইতে ঘুরে যাওয়ার জন্য। ওই জন্য ওইখানে ট্রেনটাকে ওয়েট করা হতো বলে গণদেবতা তো সব পেছনে চলে যেত। তারপরে একটা বার হওয়া লোকাল ছিল। কিন্তু আমাদের যে 5:10 যে মেমোটা দিয়েছে, সর্বসাধারণ উপকার হচ্ছে। আর দূর দূরান্তের তার আগে মানুষকে একবার কলকাতা যেতে গেলে চিন্তা করে রাত্রে ফ্লাইট হল করতে হবে হোটেলে। এই মানুষ আরামসে গন্তব্যে ফিরে আসছে, দেখিয়ে বা কোনো কাজে গিয়ে।